আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ইন্ট্রোতে বুঝে গেছেন আমি কোন মসজিদটি আজকে দেখাবো। এখন আছি আমি বাংলাদেশের ন্যাশনাল পার্কের ঠিক গেটের অপোজিটে একটা গাড়িতে। এখান থেকে মসজিদটির দূরত্ব প্রায় 20-25 কিলোমিটার হবে। জোহরের নামাজ পড়বো ইনশাল্লাহ, সাথেই থাকুন। ন্যাশনাল পার্কটির কথা বলতে গেলে এটা মেইন রোড হয়ে প্রায় 15 কিলোমিটার আমরা দেখতে পাই। চমৎকার একটি সিন ভিউ। চলে এসেছি মাস্টারবাড়ি নামক স্থানে। এখান থেকেই মূলত দক্ষিণ দিক থেকে ন্যাশনাল পার্কটি শুরু হয়। এখন আছি ঠিক স্টেশন রোড নামক স্থানে। এখান থেকে মসজিদ খুব কাছাকাছি, চলুন যাই মসজিদে। এটা থানা কমপ্লেক্স। ওই তো মসজিদের গেট দেখা যাচ্ছে। চলুন যাওয়া যাক মসজিদের ভিতর। মসজিদটি প্রায় 5 তলা বিশিষ্ট। এখন আমি ঠিক মসজিদের ভিতরে আছি। চলুন নামাজের পর কথা বলি। আজকে আমরা নামাজ পড়েছি। আজকে আমরা মহান আল্লাহ পাকের কোরআনের মক্কার কাফের মুশরিকরা যখন বিভিন্নভাবে তাচ্ছিল্য করতেছিল, আল্লাহ কেমন, ছেলে মেয়ে কজন, এসব নিয়ে, তখন আল্লাহ পাক নিজের পরিচয় নিতে গিয়ে সূরা ইখলাস নাজিল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, জন্মগ্রহণও করেননি, এবং তার সমতুল্য কেউ নেই। সাদাকাল্লাহুল আযীম। চলুন মসজিদের বাকি ফ্লোরগুলো একটু ঘুরে আসি। এটা হচ্ছে দ্বিতীয় তলা। এটা হচ্ছে তৃতীয় তলা। ঠিক এভাবেই প্রতিটি ফ্লোর বিন্যস্ত। চমৎকার বড় একটি মসজিদ। আল্লাহ তাআলা যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আর এই মসজিদ সৃষ্টিলগ্ন থেকে এখন পর্যন্ত যারা আছেন, জীবিত কিংবা মৃত, সকলের মাগফিরাত কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং আল্লাহ পাকের কাজ করার জন্য যেন আমাদের সকলকে আল্লাহ তৌফিক দেন। আজকের প্রশ্ন হচ্ছে, কোরআন আল্লাহর পরিচিনের সংক্ষিপ্ত মর্যাদাপূর্ণ কোন সূরাটি অবতীর্ণ করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।